আসসালামু আলাইকুম। যারা হয়তো আমার ভিডিওটা দেখছেন, হয়তো সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপত্তায় আছেন। আমাদের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে, পার্শ্ববর্তী বললে ভুল হবে, দূরবর্তী যে গ্রামগুলো আছে, কুমিল্লা, নোয়াখালী, ভিতরে আরও বহুত গ্রাম রয়েছে। আমরা সকলেই জানি যে বন্যায় তাদের করুণ অবস্থা, তারা কেউই ভালো নেই। এমনও পরিবার আছে যাদের হয়তো শুধু বাচ্চাটা বেঁচে আছে, কিন্তু বাপ মা কেউই বেঁচে নেই। এমনও লোক আছে তারা বলছে আমার বাপ মাকে উদ্ধার করুন, আমি যত টাকা লাগে দিব, কিন্তু হয়তো কোনো কারণে উদ্ধার করা যাচ্ছে না। আমাদের ঢাকার ভিতরে অনেকেই রাস্তাঘাটে এলাকা থেকে টাকা পয়সা উঠাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। অনেকে আবার এই অসময়ে অসৎ ব্যবহার করছে, কারণ এই সময় খুব বেশি প্রয়োজন পড়ছে কোনো খাবারের নেই, একটু থাকার জায়গা, এবং তাদেরকে ওখান থেকে উদ্ধার করার জন্য একটি বোট, নৌকা, যেটাই বলুন, অনেকে এইসব জিনিসের দাম বাড়িয়ে রাখছে, আর অনেকেই এগুলা এমনিতেই দিয়ে দিচ্ছে। অনেকে বলছে যার বোট লাগবে আমার কাছ থেকে নিয়ে যান, কোনো টাকা লাগবে না। অনেকে বলছে যার গাড়ি লাগবে আমার কাছ থেকে নিয়ে যান, টাকা লাগবে না। আর অনেকে চিন্তা করলো ব্যবসার সময় তো এটাই, এখনই তো ব্যবসা করে খেতে হবে, হয়তো কোনো দিন আর এই সুযোগটা পাবো না। হয়তো আপনি বেঁচে থাকলে বহুত বছর ব্যবসা করে খেতে পারবেন। ওই লোকদের উদ্দেশ্যে বলছি, যদি আপনার বিন্দু পরিমাণ জ্ঞান থাকে তাহলে আপনি একটু চিন্তা করেন, যদি আজকে ওই সব পরিবারের মধ্যে আপনি একজন হতেন, ঠিক আছে আপনি ব্যবসায়ী, আপনিও ওই পরিবারের একজনই ব্যবসায়ী, তখন কি আপনি পারতেন এরকম খুব দাম দিয়ে কোনো জিনিস রাখতে? আপনি তখন রাখবেন কোথা থেকে? তখন তো আপনারই সব কিছু শেষ হয়ে গেছে। এখন যারা টাকা পয়সা জোগাড় করে যেতে চাচ্ছে, আজকে দেখলাম কিছু ছাত্র বৃন্দ এবং এলাকার কিছু যুবক পোলাপান জোরে কো। বক্সের মধ্যে বন্যার্থীদের সাহায্য করুন এরকম একটা কাগজ লাগিয়ে টাকা উঠাচ্ছে। আজকে আমি একটা জায়গায় যাওয়ার সময় একটা বাসের মধ্যে একে একে দুইটা ছেলে উঠেছিল, কিছু জ্ঞানী লোক যাদের পোশাক আশাক এবং চেহারা মনে হয় না তারা মূর্খ সমাজের লোক। এবং কি এমনও লোক দেখেছি যাদের দেখে মনে হয় তাদের মধ্যে হয়তো এলেমের জ্ঞান আছে, তারা হয়তো এলেম সম্বন্ধে বুঝে। তারাই দেখলাম বলে বেড়াচ্ছে যে তোমরা তো বাটপার, চিটার, নতুন দামদামি শুরু করছো, নতুন ব্যবসা পাইছো তোমরা, বিভিন্ন নানা রকম কথা বলে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে আপনি যে তাদেরকে এই দোষগুলা দিচ্ছেন, আপনি কি শিওর ওই ছেলে যে টাকাগুলা মেরে খাবে? হ্যাঁ, আপনি এটা বলতেই পারেন, কারণ আমাদের এই বাংলাদেশটা এমন পর্যায়ে চলে গেছে যে কাউকে বিশ্বাস করাটা এত সহজ না। আমাদের প্রত্যেক মানুষের মন থেকে বিশ্বাস জিনিসটা উঠে গেছে। মানুষের কথা কি বলবো, আমার নিজের কথাই বলি, আমার নিজেরই অনেকের বিশ্বাস হয় না, তো ওই জায়গায় আম পাবলিক তো বিশ্বাস না করাটাই স্বাভাবিক। কারণ যে দুর্নীতি চাঁদাবাজি হয়েছে পর্যন্ত, এর মধ্যে কাউকে বিশ্বাস করাটা এত সহজ না। কিন্তু একটা জিনিস আপনি মনে রেখেন, যারা এখন এই কাজগুলো করছে, আপনি বিশ্বাস নাই করতে পারেন, স্বাভাবিক, আপনার মনে সন্দেহ হতেই পারে, যেহেতু আপনার মন আপনি ভালো জানেন, আপনি কোন হিসাবে তাদের তুচ্ছিল্য করে দিতেছেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, যে আপনি যে নিয়তে দিতেছেন, ঠিক আছে, আপনি হয়তো সোয়াবের নিয়তে দিতেছেন,
অথবা তাদেরকে উদ্ধার করার নিয়োজিত আছেন, এই সবটুকু আপনার আমল নামায় কিন্তু ঠিকই লাগা হবে। এবার যদি ওনারা এই টাকাগুলা যাদের কথা বললে উঠেছে সেই জায়গায় যদি খরচ না করে, এটার গুণার ভাগ কিন্তু আপনার হবে না। আপনি দৈনিক 500 টাকা ইনকাম করেন, সেখান থেকে যদি আপনার 10 টাকা কেউ আপনার থেকে বাটপারি করে নিয়ে চলে যায়, সে আপনার থেকে বড় লোক হতে পারবে না। হতে পারে সে, আপনি একদিনে 500 ইনকাম করছেন, সে এখন এই সুযোগে একদিনে 4-5 হাজার টাকা ইনকাম করছে, কিন্তু তার টাকা থাকবে না, তার এই টাকায় বরকত হবে না। কিন্তু আপনি যে 500 টাকা ইনকাম করে 10 টাকা দিয়েছেন, আপনার এই 490 টাকাও কিন্তু বরকত থাকবে। আপনি 10 টাকা দিয়ে সাহায্য করতে পারবেন, করেন, না পারলে চুপ থাকেন, কিন্তু কাউকে এই দূর সময় তুচ্ছিল্য করে দিয়ে না। আমরা যাদেরকে এখন তুচ্ছিল্য করছি, একটা সময় কিন্তু কি হয়তো তারাই তাদেরকে উদ্ধার করতে পারবে। কারণ আমরা যদি কাউকে, আমরা যে রাস্তাঘাটে যে কুকুর থাকে, এই কুকুরগুলার যদি আমরা প্রতিদিন গালিও দিই না, বা আপনার কাছে আসার পর যদি আপনি লাথিও মারেন না, কিন্তু ওই কুকুর কিন্তু ওই এলাকা ছেড়ে যাবে না। এবং ওই কুকুর এটা ভাববে না এই লোকটা আমার মারছে বা গালি দিছে, আমি ওর বাড়ি কেন পাহারা দিব, আমি ওর বাড়ি পাহারা দিব না, সেটা ভাববে না। সে কিন্তু ঠিকই তার কাজ করে যাবে। আপনি যাকে তুচ্ছিল্য করছেন, সে যদি সে যার জন্য এই কাজগুলো করছে, সেই জায়গায় যদি আপনি হতেন বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতো, আপনি যাকে তুচ্ছিল্য করছেন সে কিন্তু আপনার আত্মীয় স্বজনকে কিন্তু ফেলে দিবে না। সে যদি সঠিক কাজই করার জন্য টাকা চেয়ে থাকে, সে কাজটা করবে, আপনি যতই তুচ্ছিল্য করেন না কেন। অতএব যদি সামর্থ্য থাকে তাহলে কিছু দেন, কিন্তু অযথা এই যেই ভাইয়েরা টাকা উঠাচ্ছে বা সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে, তাদেরকে তুচ্ছিল্য করে তাড়িয়ে দিন।